আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব যে পাঁচটি ব্যবসা সম্পর্কে, অর্থাৎ এই পাঁচটি ব্যবসাকে আমরা বলতে পারি যে সোনার ডিম পাড়া ব্যবসা। অনেকে বলে না যে সোনার ডিম পাড়া হাঁস, আমরা এটাকে বলতে পারি যে সোনার ডিম পাড়া ব্যবসা। অর্থাৎ আমি আজকের ভিডিওতে যে পাঁচটি ব্যবসার সাথে পরিচয় করিয়ে দেব, এই পাঁচটি ব্যবসা যদি আপনি শুরু করতে পারেন প্রপারলি, বিশ্বাস করেন এখানে লস বলে কোনো জিনিস নাই। অর্থাৎ এই ব্যবসাটা আপনার খুব বেশি দিন চলবে না বা এই ব্যবসাটা একটা সময় শেষ হয়ে যাবে, এই রকম চিন্তা ভাবনা যদি আপনার আসে, কখনোই আসবে না। তার মধ্যে এক নাম্বার যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে কোচিং সেন্টার ব্যবসা। কোচিং সেন্টার ব্যবসাকে আমরা বলতে পারি এটিও একটি সোনার ডিম পাড়া ব্যবসা। দেখেন, আপনি কোচিং সেন্টারের ব্যবসা যদি শুরু করেন যে আপনাকে সব জানতে হবে তা কিন্তু না। ব্যবসাটার প্রসেস সম্পর্কে আমি আপনাকে বলছি যে ধরেন আপনার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে কিংবা আপনার টাকা আছে এক কথায়। তো অনেক স্টুডেন্ট আছে দেখবেন যে গণিতে এক্সপার্ট, টিউশনি খোঁজে যে কোথায় একটা টিউশনি পাবো। মানে এটা আমি কিন্তু জেলা শহরের কথা বলছি স্পেশালভাবে, যে এই ব্যবসাগুলো জেলা শহরে আপনি খুব ভালো করে চালাতে পারবেন। আপনি শিক্ষক হতে হবে আপনাকে তা না, আপনাকে জাস্ট একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে যে অমুক একটা প্রতিষ্ঠান, অমুক একটা কোচিং সেন্টার, অমুক কোচিং সেন্টার ইত্যাদি। তো সেখানে আপনি রাখলেন 6 থেকে 7, 8, 9, ইভেন ইন্টারমিডিয়েট ইত্যাদি ইত্যাদি, বা অনার্সের কোনো সাবজেক্ট আপনি রাখলেন। এক কথায় অনেক শিক্ষক আপনি পাবেন, মানে শিক্ষক বলাটা ভুল হবে, অনেক ছাত্র আছে বা ছাত্রী আছে যারা ম্যাচে থাকে এবং তারা একটা টিউশনের খোঁজ করে। তো সেখান থেকে আপনি একটা মেধাবী বেছে নিলেন আপনার প্রতিষ্ঠানের জন্য, যে আপনি জাস্ট পরিচালক এবং আপনি এই প্রতিষ্ঠানে চালাবেন হায়ার করে, যে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে এই ঘন্টা আমার প্রতিষ্ঠানের সময় দিতে হবে, তার বিনিময়ে তুমি এই কয় টাকা পাবা। বহুত স্টুডেন্ট আপনি পাবেন, বহুত এরকম যারা অনার্সে পড়াশোনা করতেছে পাবেন। এবং এই ব্যবসাটা যদি আপনি নাম ফুটিয়ে ফেলতে পারেন, আপনাকে আর পিছনে তাকাতে হবে না, আপনি একেবারে সোজাসুজি কিন্তু তাকিয়ে যাবেন, অর্থাৎ সোজা আপনি চলে যাবেন, আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। এটি একটি বেস্ট ব্যবসা আমরা বলতে পারি যে কোচিং সেন্টার ব্যবসা। এরপর 2 নাম্বার যে ব্যবসার সাথে পরিচয় করে দেবো, যে ব্যবসাতেও আপনার পিছনে ফিরিয়ে আর তাকানো লাগবে না, যে এই ব্যবসাতে আমি সব শেষ হয়ে যাবে, পুঁজিপাটি যা আছে সব শেষ, এমন ঘটনা কিন্তু এখানে ঘটবে না। আর সেটা হচ্ছে পরিবহন ব্যবসা। পরিবহন ব্যবসা বলতে আপনি যদি মনে করেন যে শুধু বাসের ব্যবসা কিংবা হচ্ছে ট্রাকের ব্যবসা, তা কিন্তু না। পরিবহন ব্যবসা এটা হতে পারে আপনার ছোট পিকআপ ব্যবসা, এটা হতে পারে আপনার ক্ষুদ্র কোনো পরিবহন ব্যবসা। যেমন আমি এক্সাম্পল দিই যে আপনার কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি ছোট একটা পিকআপ কিনতে পারেন, পিকআপের কিন্তু ভাড়া আছেই। এরপরে আপনার জেলা শহরে দেখবেন বিভিন্ন অটো গাড়ি আছে, আপনি অটো গাড়ি কিনতে পারেন, কিংবা রিক্সাও একটা পরিবহন ছোটোখাটো, এরকম আপনি কয়েকটা রিক্সাও কিনে রেখে দিতে পারেন। এরপরে আরও এরকম অনেক পরিবহন আছে। তো ছোট ছোট যে পরিবহনগুলো আছে এইগুলো আপনি কিনে আপনি কাজে লাগাতে পারেন। অর্থাৎ আপনার কাজ হবে ইনভেস্ট করা এবং জনবল আপনি দেখবেন যে ম্যানেজ হয়ে যাবে। তো এটি একটি খুব ভালো ব্যবসা আমি বলতে পারি। ইভেন আরেকটা ব্যবসা আছে, যেমন এই পরিবহনের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে মাইক্রো কার বিজনেস। আপনার যদি কিছু টাকা থাকে, ধরেন এখন মাইক্রো যদি আপনি কিনতে হয় 3 লাখ থেকে 4 লাখ টাকা দিলে পরে আপনি একটা মাইক্রো পেয়ে যাবেন। তো 12 লাখ টাকা থাকলে পরে আপনি 3টা মাইক্রো কিনতে পারবেন। তো এরকম মাইক্রো কার যদি আপনি কিনতে পারেন, 3টা মাইক্রো কার যদি আপনি স্ট্যান্ডে ফেলে রাখেন, আপনার একটা স্ট্যাটাসও, সামাজিক যে ভ্যালু এটাও বৃদ্ধি পেল, মাসে মাসে আপনি টাকাও পেলেন সেখান থেকে, প্লাস যদি আপনার কখনো ঘুরতে মন চায় আপনি নিজেও ঘুরলেন। এটি একটি ভালো একটা বিজনেস, যে পরিবহন বিজনেস। এখানে আপনার সফলতার ইঙ্গিতটাই সবচেয়ে বেশি। এরপর 3 নাম্বার যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে অনলাইন সম্পর্কিত ব্যবসা। অনলাইন সম্পর্কিত ব্যবসাতেও যদি আপনি আপনার নলেজকে বা আপনার মধ্যে যে দক্ষতা আছে, এই দক্ষতাকে যদি আপনি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন, এখানেও দেখবেন যে আপনার ক্যারিয়ার করাটা সম্ভব। অনলাইন ব্যবসা কেমন হতে পারে, যে আপনি অনলাইনের মাধ্যমে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করলেন, মানে অনলাইন বেসড। যেমন ওই যে জামশেদ মজুমদারকে আপনারা অনেকে চিনেন, যিনি ঘরের বাজার, তিনি কিন্তু খুব চিপ রেটে কিন্তু মাল কেনে এবং অনলাইনে সেটা একটা ভালো প্রফিট করে তিনি কিন্তু সেল দেয়। আমের সময় আপনি অনলাইন ভিত্তিক আম সেল করতে পারেন। ইভেন
যেমন দারাজের যে ব্যবসাগুলো আছে না, এইগুলো আপনি করতে পারেন। দারাজে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে আপনার এলাকাতে কোন জিনিসটা সবচেয়ে ভালো চলে এইটা আপনি একটু মেজারমেন্ট করলেন, করার পরে সেইটা যদি আপনি ওখানে সেল দিতে পারেন, এটা দেখবেন যে খুব ভালো আপনি মার্কেট পেয়ে যাবে আপনার এই ব্যবসাটা, অনলাইন বেসড। এরপর আছে যেমন ফেসবুক পেজ যারা কন্টেন্ট ক্রিয়েটার করে, এটা একটি বিজনেস। এরপর আপনি আইটি রিলেটেড সার্ভিস মানুষকে দিতে পারেন, এটাও কিন্তু একটা সবচেয়ে ভালো ব্যবসা। তো এটি হচ্ছে 3 নম্বর, যে অনলাইন সম্পর্কিত ব্যবসা। এটার মধ্যে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন। এটিতে আপনার ক্যারিয়ার গড়তে যে খুব কষ্ট হবে তা কিন্তু না, এখানে একবার যদি দাঁড়িয়ে যেতে পারেন আশা করি আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। এরপর 4 নাম্বার যে ব্যবসার সাথে আপনারা পরিচয় করে দেবো সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। এখন আপনি বলতে পারেন যে ভাই কি বলছেন, আমি কি মুদি দোকানদার হব? না, আপনাকে মুদি দোকানদার হতে আমি বলছি না। মুদি বলতে কোনো স্টোরের আপনি বিজনেস করতে পারেন। ধরুন আপনার ইনভেস্ট আছে, টাকা আছে, তো আপনি কি করবেন যে এই টাকাটা দিয়ে আপনি একটা মুদিখানার দোকান দিতে পারেন, সেখানে লোক দিয়ে আপনি চালাতে পারেন। আরেকটা হতে পারে যে দেখবেন আপনার বাসা যদি জেলা শহরে হয়ে থাকে, জেলা শহরে অনেক বড় বড় প্রতিষ্ঠান, আমি অ্যাজ এক্সাম্পল স্বরূপ বলতে পারি আপনার এলাকায় দেখবেন যে সরকারি কলেজ আছে, বেসরকারি কলেজ আছে, বেসরকারি ভার্সিটি আছে। সেই সমস্ত কলেজ ভার্সিটির সামনে এমন কিছু প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করুন যেইটাতে আগ্রহ বেশি সবচাইতে ছাত্রছাত্রীদের। আপনি বিভিন্ন রকমের কপি শপ সেখানে দিতে পারেন। এরপরে সেখানে আরও আনুষঙ্গিক বিষয়পত্র, যেমন এটা ফটোকপি হতে পারে, স্টুডেন্ট রিলেটেড হতে পারে, এরপরে বিভিন্ন মুখরোচক খাবার হতে পারে। আপনাকে চালাতে হবে তা না, আপনি ইনভেস্ট করে আপনি লোক লাগিয়ে দিবেন। এখানে কিন্তু লস নাই, এখানে আপনি অহরহ কিন্তু এই ব্যবসাটা কিন্তু চালিয়ে যেতে পারবেন। এরপর সর্বশেষ যে ব্যবসাটার সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছে মোবাইল এবং কম্পিউটার মেরামতের ব্যবসা। এখন আমি আপনাকে বলবো যে আপনাকে যে মোবাইল সার্ভিসিং শিখতে হবে, কম্পিউটার সার্ভিসিং শিখতে হবে, না, এটা করা লাগবে না। আপনার যদি একটু বেশি পরিমাণ টাকা থাকে, আপনি একটা কম্পিউটারের দোকান দিতে পারেন আপনার নামে। যেমন আপনার নাম যদি হয় আকিব, আপনি দিলেন আকিব কম্পিউটার। আপনার নাম যদি হয় বারিক, আপনি দিলেন বারিক কম্পিউটার। আপনার নাম যদি হয় রহমত, আপনি দিলেন হচ্ছে রহমত কম্পিউটার। তো এরকম একটা কম্পিউটার দোকান দিতে পারেন যেখানে আপনি কম্পিউটার সেল এবং সার্ভিসিং দুটোই থাকবে। আপনি মোবাইলটা অবশ্যই একটু টাকা বেশি লাগবে, যে যদি আপনি ডিলারশিপ নেন বা একটা মোবাইলের শোরুম দেন, এখানে টাকার অঙ্কটা অনেক বেশি লাগবে। তবে কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু টাকার অংশটা অত বেশি আপনার লাগবে না। আপনি যদি মোটামুটি 10 লাখ টাকার উপরে নিয়ে যদি আপনি শুরু করেন, এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারবেন। কারণ একটা নতুন কম্পিউটার যারা বানায় তারা কিন্তু বানায় 20,000 টাকা খরচ করে বা 25,000 টাকা খরচ করে। তাহলে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে 4টা কম্পিউটার আপনি বানাতে পারবেন। 2 লাখ টাকায় 8টা কম্পিউটার, 4 লাখ টাকায় 16টা কম্পিউটার। এবার 8 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তো অর্থাৎ 32টা কম্পিউটার আপনি বানিয়ে ফেলতে পারবেন, বা 32টা কম্পিউটার আপনি আপনার শোরুমে আপনি রাখতে পারবেন। এটি একটি ভালো ব্যবসা। এবং এখন দেখতে পাচ্ছেন যে অনলাইনের যে কি দাপট এবং তাদের যে জামানাটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ একটা সময় দেখবেন আসবে যে ম্যানুয়ালি কার্যক্রমটা টোটালি বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু অনলাইন ভিত্তিক হয়ে যাবে। এখন দেখছেন না যে কিছু কিছু জায়গায় আপনি কেনাকাটা করলে পারে নগদ আপনাকে ক্যাশ দিতে হয়। আবার একটা সময় দেখবেন আসবে যে প্রত্যেকটা জায়গায় আপনার কার্ড অ্যাকসেপ্ট করবে। যেমন আমরা এখন সুপার শপগুলোর কথা যদি বলি, সুপার শপে আপনি কিন্তু ডাইরেক্ট কার্ড দিয়ে আপনি টাকা পে করতে পারছেন। তো দিন যত যাচ্ছে অনলাইনে জোয়ার তত কিন্তু বাড়ছে। তো সুতরাং এই জোয়ার বাড়ার আগেই জোয়ারের জায়গাটা আপনাকে ধরতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি সোনার ডিম পাড়া ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দিলাম। যে কোনো একটি ব্যবসা যদি আপনি করতে পারেন, আশা করি আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।